ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকে যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। বাংলাদেশ আর 1947 সাল নাই যে সুইটা মানুষ আছে ওহন ফলাফাইন যুবক হইছে, ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে। এর লেগে ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকে। আমার কথাটা এত পছন্দ হয়েছে, কথাটা গুলো বিতাইতেন জি। হ্যাঁ ঢুকতেন যদি মন তো মনে কয় এগুল দিয়া ঢুকছেন, অন্য গুল দিয়া না ঢুকছে আপনার হ্যান দিয়া আমরা এগুল দিয়া ঢুকছেন। তার ভাইবেন কে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস বাংলাদেশ এই তারা বল না রে তুই আটতে আছে আর সকলে চাইতে আছে। তুই আরো আটরে তুই আরো আট, তারা চাইবো আট আকারে কয় তারা চাইবো। ওই হাতারে বন্ধ করে যত দিয়া কোথায় আমিন বলো, জোরে বলো। ভাই আমরা তো খারাপ মানুষ না, তো আমরা ভালো মানুষ। তো সকালবেলা সুন্দর করে উঠটা নামাজ পড়িয়া সারা ডিডিরে কুবাইয়া আপনার তারা ওখান থেকে ফসল শুরু করে খেত খামারটি এই রাস্তার কান্দার মধ্যে ওরা গাছ লাগাইতেন না। আপনি খাইবেন, এটা দরকার কি? যেমন দেখতে খাইবে সবকে জারিয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমরা রাস্তা খিল ফুলে রয়েছে, আমরা সারা ডিডি ফুলে রয়েছে, গাতাডি ফুলে রয়েছে, গাতাডির কটা খুব দিয়ে আর কুতুর বাড়াইয়া এর ভিতরে কটা তেলাফিয়া হালাই রাখেন। বছরে হালান লাগতো না। তেলাফিয়া তো এমন এক জাতের মাছ, এটা যদি হালাইয়া আপনি মাইরে হলাইতেন চান এরকম আমরা বছরে দিতে থাম। মার হাবা কয় না তো, এটি তো পরিকল্পনাও বুঝা নাই তার বিষয়। মার হাবা কয় না রে ভাইও, আমরা মুসলমান এরকম বললাম কি রে, খালি হিংসা। হেতে ধনী গেছে গা, হেতার শরীরটা মোটা, হেতে কি কোচ করছে, হেতার বয়স বোঝা যায় না। তা আপনিও সহালে ব্যায়াম করেন, ফলাফল তুমি হইতে থাকবো, শরীর ভালো থাকবো কেমনি? সে আপনার সাথে এমনি কোচ করছে রয়েছে। এবার রুটিন মেনটা চলে, তোরা রুটিন মানতে না তো কোচ করছে থাকবি কেমনি? তোরা ফলাবেন সকালে উঠতে ব্যায়াম করবি, একটা দৌড়ে দিয়া তোরা কাম লাগলে ভাঙ্গুরা বাজারও যাবি গা, হ্যাঁ তা আবার দৌড় দিয়াবি, রাইতে বুট ভিজাই রাখবি, এটির আবার সুন্দর করে নুন দিয়া চলে করা কাঁচা ফাইডা দিয়া সুন্দর করে সিডা দিয়া দৈন্যা ফাতা দিয়া কেন ওরা আদাও কেটটা দিস তো গলা মানা থাকবো, সুন্দর করে খাইবি। তারপরে এই সারা সাবডি কুবাইবি, মাছ টাছ ধরবি, সুন্দর করে পরিশ্রম করে ব্যায়াম করবি, শরীরটা এরকম টান সিনা রাখবি। আবু সাইদের মতো আবার যে কোনো ক্রাইসিস পিরিয়ড আবার কাম করা লাগলে সিনা পাইতা দিবি দেশের জন্য, ঠিক কিনা? দেশের জন্য কি আর বাসাম কয় বছর একটা লাড়া দিয়ে মরে যাবি, আল্লাহ যা করে করে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইরকম হিংসা যে আমাদের মনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানে না কি জানে না? আল্লাহ তার বন্ধু নবীরে বলে দিলেন, ওমাটা কি? আরে বাচ্চা দেখে তো বইব, মুরব্বী তখন মেলার কাম লাগলো। তা বাচ্চা বুঝে না দেখতে তো নিরাল বয় দিতে কইছি, আর এমনি বুঝের বেড়ে উঠতে দেবো সাইয়ে থামে হলো ফালতে ফুটে কি তোর হাতে ইয়ে দেয়া একটা জাতি হইব না হলো। কেউ ডনের চিন্তাও করবেন না, সিফা দিয়া বইয়া থান। আমিন ক, জোরে ক। তার ইমার্জেন্সি, তার সাইডা দে, তার সাইডে আইব। কষ্ট হইতাছে না? কষ্ট হইতাছে? এই দেশটা আমরারও, এই দেশটা আমরা কেউ বাপের তাল্লুক না, ঠিক কিনা কাও? দেশটা আমাদের, একটু মায়া লাগে না দেশটার লেগে? এই দেশটা এই জায়গা টানতে অনেক মানুষে মেহনত করছে, পরিশ্রম করছে। তোমার সংসারটা এমনি হয়েছে না তো? তোমার আব্বাই যেই ক্ষেত্রে রেখে গেছে হেডিয়ে তো চাষ করে খাও, আব্বার উঠেন না করো তো ঘুমাও, মায়ের মরণের আগে দিয়ে বুড়া বেড়ি এবারে কোনো মতে সেই গেছে, এত লেগে একটা খেতা সিলাই দিয়া গেছে, শেষ রাইতে ঠান্ডা ফলে সেই খেতাটা দোকান দিয়ে ঘুমাস তুই। নিজে কিতা করছ? নিজে কি করছি আমরা? বাপের দিনে দেখে যাওয়া জমি চাষ করে খাই, বাপের উডাই না ঘরের ভিতরে ঘুমাই। কুদ্দুরা কি করছো তুমি? আমার যুবকরা তৈরি হও, প্রস্তুত হও, যে কোনো সময় যে কোনো বাধা আসলে সিনা টান করে যেন দাঁড়াতে পারো, ঠিক কিনা বলো? এটি ফলাফান ডরান না, ফলাফান না, এটা লাগাই দিলে টের পাইবেন কি জিনিস। এটি বন্দুকের সামনে বেড়া কম করছে, হেলিকপ্টারতে গুলি করছে, হেলিকপ্টারতে র্যাব নামছে, সেনাবাহিনী নামছে। আমি ডরে রাস্তার যাই না, সত্য মিশা কত কম কিতা
আমি ডরে রাস্তার জন্য কহেন দা কি কারবার হইয়াছে যায় আমার ফুতেরে রাখতাম পারি না সুবহানাল্লাহ কয় না এটা তো ইসলাম এটা তো সাহসী যুবক পাঞ্জালরা যুবক আমার যুবকেরা পারে এটা প্রমাণ করে দিয়েছে ঠিক কিনা বলো তো যেই কথাটা কইতাম ইসলাম আমরা কি হিংসা করার না চেষ্টা করা আবার কথা কয় না হিংসা করার না চেষ্টা করা চেষ্টা করলে আল্লাহ দেয় নাকি দেয় না মুসলমান মন দিয়ে শুনো রে ভাই চেষ্টা করলে আল্লাহ দিয়ে দেয় চেষ্টা করলে আল্লাহ বিফলে দেয় না তুমি চেষ্টা করবা একাত আল্লাহ নবী কি কয় শুনছো না আল্লাহ কয় বান্দা যখন এই হাটে আমি আল্লাহ বান্দা যখন বসে আমি আল্লাহ তখন দাঁড়াই যাই বান্দা যখন হাঁটে আমি আল্লাহ তখন জোরে দৌড় দেই বান্দা যখন দৌড় দেয় আমি আল্লাহ তারে কুদরতি কুলে টান দিয়ে উঠাই নে চেষ্টা করলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হয়ে দিছে দুই দল মানুষের লোক আল্লাহ রাগ হয় এটাও কি কইলে তা কথা কথা কইলে রে দুই দল মানুষের লোক আল্লাহ রাগ হয় এক দল হইল যে আল্লাহর কাছে চায় আমরা তারা চাইলে কি রাগ হয় না খুশি হয় না রাগ হয় খুশি রাগ হয় আমার ব্যাংক পাইছ দেখার লাগলে আমার কাছে চাইয়া আমি কি ব্যাংক রে তো দুই একবার দিয়েছে আইসমুখটা আর থাকে না এবার দুই একবারের পরে সেটা জায়গা এবার আর দেয় না আপনি আরো খুঁজলেও দেয় না আর আল্লাহ কয় তুই আমার শ্বাস নাকি রে কল তুই চাইতে দেরি আমি তো দিতে দেরি করি না আপনি দেখবেন ইতিহাস ঘেটে দেখেন আপনি মসজিদ মাদ্রাসার দেন আপনি গরিব মিসকিনরে দেন আল্লাহ ডাইলা দিব আপনি লইয়া কুলাইতেন পারতেন না সুবহানাল্লাহ কইতেন না আপনি লইয়া কুলাইতেন পারতেন না কইলাম আমি আপনার সাদা কাগজও লিখা রাখেন আপনি দিয়া কুলাইতে পারবেন না কারণ আপনি দেন হিসাব কইরা আল্লাহ দেয় ডাব্বা দিয়া আল্লাহ গন্ডা গন্ডা দেন আপনি খাবলা দিয়া আর আল্লাহর খাবলাটা কিরকম খাবলা সুবহানাল্লাহ কইতা না আমরা ডাব্বা দিয়া দেয়া দেয় সারা বছর খাইবা তাহলে আমরা কি হিংসা করা আমরা চেষ্টা করা আল্লাহরে নবী দুই দল মানুষের নবী আল্লাহ দেখতে পারে না দল হইল যেই মানুষ আল্লাহর কাছে চায় না আরেক দল মানুষ হইল সালাম দিলে যারা জবাব দেয় না আসেনি এরকম এরকম খাটাস আসেনি রে সালাম দিলে আরে ও গিন্নির ফুতের নাম মিয়া খা তোরে সালাম দেওয়া তুই টাঙ্গ উঠছ তোরে সালামটা না দিলে হাতার কি তৈল কারণ হইলে একটা সুন্দর ছুটলো হইল আর কি তো তুই যে ওয়াজিবটা তরক করলি তুই যে একটা মাথাটা লাড়া দিলি না আপনাকে যদি ছোট বাচ্চা একটা সালাম দেয় আপনি হাসি দিয়া সালামের জবাব দিয়া তারে জড়াইয়া ধইরা চুমা দিয়া ফাললে দুইটা লজেন কিনা দিবেন আর এর দূরা বয়স থাকতে তো আমরা সালাম শিখছিও না তে আমারে সালাম দিছে ডাক দিয়া জড়াইয়া ধরবেন দুইটা লজেন কিনা দিবেন তো উৎসাহিত হবে এটা হলো আপনার দায়িত্ব আর হাতে সালাম দিছে আপনি আরেক ফেল ফিরা এমনি হুয়ার লগে লগে লইয়া পড়ুন যাইতো খুব সাবধান বেড়াগিরি দেখাইবেন না ইসলামের বিধান নিয়ে কোনো বেড়াগিরি নাই আপনারা সালাম দিছে আপনি হাসি মুখে হাতে ভিক্ষা কইরা খায় হাতে ল্যাংড়া হাতে আতুইরা হাতে মেতর আপনারা সালাম দিছে আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে জবাব দেওয়া ঠিক কিনা কও তাইলে দুইটা কাম আমরা করতাম না আমরা সবসময় আল্লাহর কাছে চায়াম ফারাম নিও আর সালাম দিলে জবাব দেন ঠিক আছে নি এই গেল দুইটা আর নবীজি কয় যে হিংসা করলে এই নিজের আমল দি ওই আগুনে যেমন লাকড়ি ফুইডালায় হিংসায় আমল দি ফুইডালায় এরপরে নবীজি কয় তোমরা তো খাচ্ছ খারাপ তোমরা তো হিংসা না কইরা পারতা না তাহলে দুই জায়গাতে হিংসা করতে পারো এই খেয়াল করে আসল জায়গাতে বলছি আজকে ওয়াজের মূল উদ্দেশ্য যেটা আমার হিংসা করা যাবে দুই বিষয়ে কয় বিষয় কথা কয় না কয় বিষয় দুই বিষয়ে হিংসা করা যাবে এক নম্বরে হইল আপনি কোরআন যে পড়ছে এই খেয়াল করো যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ছে যেই শক্তি কোরআন শরীফের অর্থ বুঝে যেই ব্যক্তি কোরআন দ্বারে মান্না মান্না চলতে আছে আপনি তার লগে হিংসা করতেন পারবেন তে যদি তাহাজ্জুদ পড়ে আপনিও তাহাজ্জুদ পড়তেন পারেন হিংসা করেন তে যদি তাহাজ্জুদ পড়ে 4 রাকাত আপনি বেড়াগিরি দেখাইয়া পড়বেন 8 রাকাত মারহাবা কয় না তে মাগরিব পড়া বাড়ুইয়া পড়ে আপনি বাড়ুইবেন না আপনি তা ওই আওয়াবিন পড়বেন 6 রাকাত
এতে আওয়াবিন পরে আপনি আওয়াবিন পরে আবার ওজিফা দায়ী করবেন। তে আইয়া সেরা চা স্টলও আড্ডা মারে, আপনি তার লগে প্রতিযোগিতায় লাগিয়া গেছেন। এখন আর চা স্টলে আপনি আড্ডা মারেন না, মাগরিব এশা ফইরা দুরুদ শরীফ পড়তে পড়তে বাড়িতে যান। আল্লাহর নবী কয় হিংসা করলে এই একটা জায়গাত করো, যেতে নামাজ পড়ে তার লগে হিংসা করে বাড়াইয়া নামাজ পড়ো। তে যদি দেখো যে আবাদত করে তার লগে হিংসা করে আবাদত বাড়াইয়া বাড়াইয়া করো। তে কোরআন শরীফ বুঝ জ্বালাইছে, তুমিও বুঝ জ্বালাও। তে কোরআন শরীফ মান্না মান্না চলে, তুমিও মান্না লাও। এই জায়গাত হিংসা করণ যাইব। আমরার তারা এই জায়গাত হিংসা নাই, আমরার জায়গা হিংসা হইল আজাইরা জায়গাত, ঠিক কিনা? আমরা গ্রামও 5 জনে তাহাজ্জুদ পড়ে, আগামীকালকে থেকে আমরা 10 জন হইয়াছে গ্যাপ, ফজরের জামাতের লোক হয় 20 জন, আগামীকাল থেকে আমরা হইয়াছে গ্যাপ 40 জন। এই প্রতিযোগিতায় আমরা দেশে মানুষ পাওয়া যায় না। ফাও কামের ভিতরে হেতে গান দিছে, এবারেও গান দিছে, ঠিক কিনা কও? হেতে গান দিছে, হেতে শিল্পী আনছে 50,000 টাকা দিয়া, হ্যাঁ তার লোকের প্রতিযোগিতা দিয়ে এবারে শিল্পী আনছে 1 লাখ টাকা দিয়া। শিল্পী কারে কয়? মাটি বেড়াইয়া দেখবি কাফাই যাইব গা, কবরের ভিতরে হাজা ফিটা ওকে লাইন করে দিয়া যায়, দেখবি আল্লাহ যা। প্রতিযোগিতা চলতে আছে, কেড়ায় কত বড় শিল্পী আনতে পারে, কেড়ায় কত বড় গানাদার আনতে পারে। প্রতিযোগিতা করার দরকার ছিল আমল লইয়া, প্রতিযোগিতা শুরু হয়েছে আপনার দেশ গোনা লইয়া, ঠিক কিনা? কেড়ায় কেমনে বাড়াইয়া গোনা করবো, এটা হইলে আমরা দেশ প্রতিযোগিতা, ঠিক কিনা কও?